আজমিরের ওই খাজা বাবার দরগায় কত মানুষের কান্না ওই দরজায় বেঁধে রাখা হয়েছে সুতা দিয়ে। তো দেখবেন, আমি দেখাবো। আমার চ্যানেল তো তন্ত্রমন্ত্রের জন্য। আমি আজমির শরীফে খাজা বাবার দরগায় এসেছি, তার জন্য তন্ত্রমন্ত্র দিতে পারতেছি না, পরবর্তীতে পাবেন। এখন আপনারা আমার ভিডিওতে সরাসরি দেখতে সুলতানুল হিন্দ খাজা গরিবে নেওয়াজের পবিত্র দরগাহ শরীফ, সেই ঐতিহাসিক জায়গা যেখানে এই দেশ বিদেশ থেকে মানুষ আশা নিয়ে আসে। ভক্তরা নিজের মনের আশা পূরণ করার জন্য ওই জায়গায় সুতা বেঁধে দেয়। এই যে হাজার হাজার রঙিন সুতাগুলো শুধু সুতা নয়, এগুলো হলো এক একটি মানুষের কান্না, আশা আর ভাঙ্গা হৃদয়ের আকুলতা। এগুলো হলো এক একটি মানুষের কান্না, আশা আর ভাঙ্গা হৃদয়ের আকুলতা। বলা হয় এখানে খাঁটি মনের মানুষ সুতা বাঁধলে, খাজা বাবার দরবারে হাত তুলে, কোনো মানুষ খালি হাতে ফিরে না দোয়া করলে। পেছনে কাওয়ালি এই সুর আর মানুষের এই ভিড়ে প্রমাণ করে খাজা বাবার এর প্রতি মানুষের কতটুকু ভালোবাসা গভীর আছে। আপনিও কি এখানে এসে সুতা বাঁধতে চান? কমেন্টে জানাবেন। আজমির শরীফের এই দৃশ্য দেখলে গায়ের পশম খাড়া হয়ে যাওয়ার মতো। চারিদিকে সুফি কাওয়ালি মোহিনী সুর, আর তার মাঝে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে লাখো মানুষের ভিড়। মানুষ এখানে কেন ছুটে আসে জানেন? যেখানে মানুষ নিজের মনের দুঃখ কষ্ট ভুলে গিয়ে দরগার এই পবিত্র দেয়ালে একটি সুতা বেঁধে নিজের ভাগ্য পরিবর্তনের প্রার্থনা করে। এই ভিড়ে রাজা থেকে শুরু করে ফকির সবাই এক লাইনে দাঁড়িয়ে খাজা বাবার রহমত ভিক্ষা করে। চারিদিকে এই আধ্যাত্মিক পরিবেশে আর মানুষের এই বিশ্বাস সত্যি এক অলৌকিক অনুভূতি তৈরি করে, যা আজ আপনারা আমার ক্যামেরায় সরাসরি দেখতেছেন। খাজা গরিবে নেওয়াজের দরগায় এই বিশেষ অংশটি আজ আপনাদের মন ছুঁয়ে যাবে। চারিদিকে কাওয়ালি জাদুকরির আওয়াজ ভেসে আসতেছে আর ঠিক তার পাশেই লাখ লাখ ভক্ত অশ্রুযুক্ত চোখে দেয়ালের সুতা বাঁধতেছে। বিশ্বাস করা হয় এখানেই এসে সুতা বেঁধে দিলে মনের আশা পূরণ হয়। খাজা বাবার উসিলায় তা আল্লাহ পাক আশা পূরণ করে। যত মানুষের মনের আশা পূরণ করা হয়ে যায় ওই জায়গায়, তখন তারা খুশি মনে আবার ফিরে আসে। তার জন্য দরগায় এত ভিড় হয়। যখন আশা পূরণ হয়ে যায়, তারা খাজার দরগা দেখার জন্য আবার ফিরে আসে। কেউ ওই দরগায় খাজা বাবার রওজায় গিয়ে চুম্বন দিতেছে, কেউ সেজদা করতেছে, কেউ দোয়া করতেছে, কেউ দুরূদ শরীফ পড়তেছে, কেউ নামাজ পড়তেছে, কেউ মুনাজাত করতেছে, কেউ জিয়ারত করতেছে। পরের ভিডিও পাবেন হাজার হাজার মানুষ এক জায়গায় বসে, কেউ কুরআন তিলাওয়াত করতেছে, তসবিহ পাঠ করতেছে। তসবিহ পাঠ করা এবং কুরআন তিলাওয়াত করা আমি আমার চ্যানেলে কেন দিতে পারতেছি না? অনেক আগে দিয়ে দিতাম। অনেক মহিলা থাকে ওই জায়গায়, মহিলাদের ভিডিও করতে আমার লজ্জা লাগে, তার জন্য যে মহিলারা ভিডিও করার সময় তার আমার দিকে তাকিয়ে চায়, তখন ভিডিও কিভাবে করি, তার জন্য দিতে পারতেছি না অনেক দিন থেকে। তো আরও ভিডিও পাবেন।